ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটযোগ্য সমাপন হলো শ্রীভূমি জেলার 4 সমষ্টিতে। যেহেতু ভোট গ্রহণ প্রক্রিয়া অতি ঝঞ্ঝাটবিহীন বদ্ধপরিকর ছিল, তাই বড় ধরনের অঘটন কোথাও ঘটেনি। শ্রীভূমি জেলার 4 সমষ্টিতে বিকেল 5টা পর্যন্ত ভোট কাস্ট ছিল এরকম: 123 নম্বর উত্তর করিমগঞ্জ সমষ্টিতে 84.57%, দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে 81.33%, পাথারকান্দি সমষ্টিতে 83.39%, রামকৃষ্ণনগরে 84.52%। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচন নিয়ে উৎসবের আবহ সৃষ্টি হয়। হয়তো নিজ সমষ্টির বিভিন্ন দলের প্রার্থীরা নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, সমান্তরালভাবে জনগণেরা ভোটাধিকার প্রয়োগ করেন। নতুন ভোটার যারা, তারা অত্যধিক উৎসাহে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। উত্তর করিমগঞ্জ সমষ্টিতে বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য নিজের পরিবারের নিয়ে এনে ভোটাধিকার প্রয়োগ করেন। রামকৃষ্ণনগর সমষ্টির বিজেপি প্রার্থী বিজয় মালাকার নিজ সমষ্টিতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। দক্ষিণ করিমগঞ্জ ও পাথারকান্দিতে উৎসবের সাজ রব ছিল। বয়স্ক ও দিব্যাঙ্গরা তারাও ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে ভোটযোগ্য যাতে শান্তি শৃঙ্খলাভাবে সম্পূর্ণ হয়, তার জন্য প্রশাসনের পক্ষে করা ব্যবস্থা গ্রহণও করা হয়। ভয়হীন সবাই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। না, আমরা সকাল সকাল ভোট দিতে আইছি। তো ভোট দেওয়ার গিয়া যে প্রিসাইডিং অফিসার আছে, তাই মনে হয় অন্য একটা উদ্দেশ্য নিয়ে তাই বসুন। আমরা যখনও যাই, আমরা জেনুইন ভোট দিতে চাই, আর কিন্তু তাই ভোট দিতে দিলে না। তার প্রবলেমটা কি? তার যদি এখানে কোনো এজেন্টে যদি কমপ্লেন করে, তাই নিশ্চয়ই আমরা করতে পারবেন বলে এজেন্টে কমপ্লেন করে তোমরা বেরিয়ে যায়। তাই এত বাজে ব্যবহার করে এখানে। আর এখানে সিআরপিএফটা খুব মানে একটা যেন সুবিধা, তারাও না, তারাও বাজে বিহেভ করে। এটা আমি বুঝলাম না। যে লম্বা লাইন মানে সমস্যা হয়েছে। খালি আমাৰ মেণ্ডেট সেইটো ইয়াত আৰু এইটো আমি থানাত এইটো লৈ লৈছোঁ, যিহেতু এইটো ক্ৰিমিনেল। আমাৰ চিঅ' মেডাম আছে। হ্যাঁ, চিঅ' মেডাম। जितना कम कोटा रास्ता है मैडम, আমি এই বড়োলা এলাকা থেকে পরে मैं एडवोकेट। হ্যাঁ, করিমগঞ্জ से जितना এই এলাকায় এত ইন্টেরিয়র প্লেস রাস্তা না, এতটুকু কথা পরে আমরা কলেজে গিয়েছিলাম, আরকানগর কলেজ। মই এইটো থানাত দিলোঁ, আপোনাৰতো আগেও গৈছে থানাত, কেছ লৈ ল'ম। ঠিক আছে, কিন্তু ইয়াত আৰু ভোটিংটো পিছফুলি কৰি থাকিলে ভাল। কংগ্রেসের ক্যান্ডিডেট কার্তিক সেনা সিনহা আইছিল, তার গুন্ডা লইয়া 30-35 জন মণিপুরি কংগ্রেসের গুন্ডা আইয়া এখানে আইয়া আমরা 513 নং ভোট সেন্টার যেটা আছে রাঙামাটি, এটাতে আইয়া হামলা করছে, মাইর করছে। আমার যারা ইয়া আসিল তারারে মারছে, তারপরে পাবলিকরেও মারছে, মহিলারে অত্যাচার করছে। ওই ক্যান্ডিডেটে নিজে ইভিএম মেশিন ধরিয়া ভাঙছে, পোলিং এজেন্টরে মারছে। এরকম ক্যান্ডিডেট যদি হয় তাইলে আমরা কিতা করতাম? আর
তখন আমরার পাবলিকও হামলা করছে, তারা আমরার পাবলিকরে বেশি মারছে। আমরা প্রায় 14-15 জন মানুষ এই মানে গাইলা হয়েছে, তারা মাথা ফাড়ছে। একটু ফাস্ট করাও, এত স্লো করাইলে গিলা না। বাকি জায়গা তো ঠিক আছে। কারণে দিলোঁ তৃতীয়বাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ চৰকাৰ আসামত বিপুল ভোটত চৰকাৰ হ'ব, এইটোৰ কাৰণে ভোট দিলোঁ। লগতে মাননীয় মুখ্যমন্ত্ৰী 100ৰ ওপৰত চিট লৈ দ্বিতীয়বাৰৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী হোৱাৰ কাৰণে ভোট দিলোঁ। লগতে আপোনালোকে জানে আমাৰ আসামৰ লগতে বৰাকভেলীত যিমান উন্নয়ন হৈছে, স্বাধীনতাৰ পিছত ইমান উন্নয়ন হোৱা নাই মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত। বিশেষকৈ যদি মই মোৰ সমষ্টিৰ কথা কওঁ, আপোনালোকে জানে মোৰ সমষ্টি এটা পিছে পৰা সমষ্টি আছিলে। তো আগতে ৰাতাবাৰী আছিলে, বৰ্তমান ৰামকৃষ্ণ নগৰ আছিলে। আৰু এইটো সমষ্টিত 6-7 বছৰত যিমান উন্নয়ন হৈছে, ইয়াৰ আগত কেতিয়াও এইটো সমষ্টিত উন্নয়ন হোৱা নাই। এটা টাইম আছিলে ইলেকশ্যন আহিলে কংগ্ৰেছী লিডাৰবিলাকে ইয়াত ইলেকশ্যনত ভাষণ দি থাকে যে আপোনালোকক আমাক ভোট দিয়া জিকাই দিয়ক, আমি সোণাৰ ৰাতাবাৰী বনাম। আমার বাবার সব সিনের পেয়ে যারা মারছে যে বাপ জন্ম যদি আমার হয় না করে দিও দেওয়া জন্মইছে মরবে তোরা কেন নিরো মানুষে মারা দিয়া মসজিদ যেন এও ভিতর থেকে খেলছিল একবার, আর বাকি এটা ছোট ভাই তারা আছে খেয়াল করছি না, সব তারাও ভালো মানুষ। তারা এখন খার যে মারছে, যে দুইজন আমার অ্যাটাক করছে, দুইজন আমি জন্মজিতে করছে আমার। বাকি বিজেপি দল করে দাদা, দেখো আমি কোনো দল করি না। দেখো একটা কথা কই, আমি ওই লোক আম নাগরিক, আমার কাছে হিন্দু মুসলমান সমান। আমি পলিটিক্যাল কোনোদিনও আমার ফেসবুক দেখলেও গিয়ে আমার নাম কই দিব, আমি কোনোদিনও কেউ দলের মধ্যে গিয়ে আমি লাইক করছি না, শেয়ারও করছি। বর্তমানে আমি সিভিল হসপিটালে আইছি, বিনভাল স্কুলে আমার কংগ্রেসের এজেন্টরে বিজেপির মানুষরা সেট মারছে। আমরা বুঝি নাই গণতন্ত্র এখন কই গিয়া দাঁড়াইছে, মারামারি হাঁটাহাঁটি, মানে এখন শেষ মারা গেছে। এটা কিন্তু কলিকাতা নি, আমরা কিন্তু চুরি ফুরি বোয়াত নি, এটা একটা ডেমোক্রেসি কান্ট্রি। এরকম যদি আমরা কংগ্রেসি মানুষের মারামারি করে তারা, তো আমরা আগ দূরিয়ে বইতাম না। এর আমরা হসপিটাল নিয়ে আইছেন, তখন আমরা হসপিটাল আইছি, আমরা মার সামনে হেরে মারছে, তার মারে টেক্কা মারিয়া মাটিতে ফেলাইছে। এটা কোনো কলকাতা না, এটা আসাম। আর আমরা করিমগঞ্জে বাস করি। আজকে ইলেকশন আছে, কালকে নাই, সব বাই বাই হয়ে কালকে আবার দিনে চলতে লাগবো। এই ছেলেরা যে ক্ষতি হয়েছে এটা কে দেখবো? তার মা যে কষ্ট পাইছে, তার মা যে কান্দের, এটা কে ক্ষতিপূর্ণ করবো? যে মারছো তার ঘরে তো মা আছে, তোমরা ঘরে তো বই আছে, তোমরা কিলা মারলাই? তোমরা গাছ লাগছে নানি? আজি উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত এই ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ অফিস সেন্টারত আমার যেটো রাইট সাইডত বুথ সেন্টার, তাত এতিয়া আমি আমাৰ ভোটাধিকাৰটো প্ৰয়োগ কৰিলোঁ। আমি
সমূহ ৰাইজক এই বিধানসভা সমষ্টিক আমি আজি এই ভোটদান উপলক্ষে শুভেচ্ছা আৰু অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ আৰু আমি তেওঁলোকক কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। আমাৰ এই ৰাজ্যৰ যশস্বী মুখ্যমন্ত্ৰী শ্ৰদ্ধেয় ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ৰ নেতৃত্বত এই ৰাজ্য যেনে আগুৱাই গৈছে যোৱা 5 বছৰ আৰু অহা দিনত এই ৰাজ্য গোটেই দেশৰ মাজত 2-3টা উন্নত ৰাজ্য হিচাপে অগ্ৰগণ্য ৰাজ্য হিচাপে স্বীকৃতি পাব এই আশা আমি কৰিছোঁ। আৰু এই দৃষ্টিত এই বিধানসভা সমষ্টিৰ সমূহ ৰাইজে আজি যাতে তেওঁলোকৰ ভোটাধিকাৰ প্ৰয়োগ কৰে, তেওঁলোকৰ মতাধিকাৰ প্ৰয়োগ কৰে এই আহ্বান আমি জনাইছোঁ। আজি আমাৰ এই বিধানসভা সমষ্টিত যদি উন্নয়ন লাগে, এই বিধানসভা সমষ্টিত যদি খোৱা পানীৰ ব্যৱস্থাটো লাগে, এই বিধানসভা সমষ্টিত যদি আমাৰ পাকা সড়কটো লাগে, এই বিধানসভা সমষ্টিৰ ৰাইজক যদি আজি আমাৰ অৰুণোদয় পাব লাগে, এই বিধানসভা সমষ্টিৰ ৰাইজক যদি আজি আমাৰ ন্যায্য মূল্যত দালি, চেনি, লৱণ ৰেহাই মূল্যত পাব লাগে, আমাৰ মহিলা উদ্যমিতাৰ চেকটো পাব লাগে, আমাৰ মুখ্যমন্ত্ৰী আত্মনিৰ্ভৰ যোজনাৰ চেকটো পাব লাগে, তেনেহ'লে আজিৰ দিনত তেওঁলোকৰ সুচিন্তিত মতামত তেওঁলোকে গ্ৰহণ কৰিব লাগিব। আৰু এই দিনত আজি তেওঁলোকৰ মতামত প্ৰয়োগ কৰিব লাগিব, ভোটাধিকাৰ প্ৰয়োগ কৰিব লাগিব। আমি অহা দিনত এটা সুন্দৰ অগ্ৰগণ্য ৰাজ্য হিচাপে আমাৰ এই আসাম যাতে বিবেচিত হয় এই কামনা আজি আমি কৰিছোঁ ঈশ্বৰৰ প্ৰতি। আৰু এই শুভ মুহূৰ্তত আমি গোটেই ৰাইজক এই বিধানসভা সমষ্টিৰ আমি তেওঁলোকক কৃতজ্ঞতা আৰু অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ। আধা ঘন্টা হইব না, আধা ঘন্টা হইব। হ্যাঁ, না ভোট তো প্রত্যেক বছরই দিয়ে আসছি, এখন অ্যাবাভ 60 ইয়ার্স অনেকবারই দিয়েছি। হ্যাঁ, কে যাবে এটা তো পাবলিকের উপরে। হ্যাঁ, তবে ক্যান্ডিডেট তো আমাদের একদম নেক্সট ডোর নেইবারহুড। ছোৱালী 12 বছৰীয়া 14 বছৰীয়া এইবিলাকক কাৰ্ড এইবিলাকক স্লিপ দি পেলাই, টোকেন দি পেলাই, এইবিলাকক দি পেলাই ভোট দিবলৈ ৰাজাপিয়াৰী হওক, বাগানৰ বিভিন্ন এৰিয়াতে হওক এইবিলাক চলি আছে, ৰেগিং চলি আছে। মানে চিধা ৰাস্তাত নিয়মীয়াকৈ নিয়ম মানি সিহঁতে জিকিবলৈ সাহস নাই, চুৰি কৰি পেলাই, নকল কৰি পেলাই ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰাৰ্থী জিকিব বিচাৰি আছে। সেইটো CC কেমেৰা চালেই হ'ল। মই উৎপাত কিয় কৰিম? মই যদি উৎপাত কৰিবলৈ হ'লে যিবিলাক নাকি মোৰ ব্লক প্ৰেচিডেণ্টক কালি ৰাতি পিটিলে, তাৰ ল'ৰাক আগদিনা পিটিলে, তাৰ আগতে 3 বাৰৰ আমাৰ বৰিষ্ঠ নেতা মণিলাল গলাজীক চাহ বাগানৰ নেতা তাক বাধা দিলে, অগণতান্ত্ৰিকভাৱে তেওঁ কেম্পেইনত যাব পৰা নাই। জন প্রার্থীর ভাগ্যবন্দী হলো ইভিএমে। বহু প্রতীক্ষিত সেই বিধানসভা নির্বাচন আজ 9 এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের
বরাক উপত্যকার শ্রীভূমি জেলায়ও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে শ্রীভূমি জেলার করিমগঞ্জ কলেজের খেলার মাঠে। এখানকার যে সামগ্রিক পরিবেশ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আজ বিধানসভা নির্বাচনে আমাদের শ্রীভূমি জেলার মোট ভোটারের সংখ্যা 4টি বিধানসভা সমষ্টি মিলিয়ে ভোটারের সংখ্যা হলো 9,42,111 জন এবং যারা ভোটকর্মীরা ভোট কার্যে নিমজ্জিত হয়েছিলেন ওনারা গতকালই এখান থেকে গিয়েছিলেন যার যেখানটায় ডিউটি পড়েছিল এবং আজকেই এখানে এসে আবার ওনারা সব কিছু জমা দিচ্ছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যেহেতু 4টি বিধানসভা সমষ্টি এবং 4টি বিধানসভা সমষ্টিতে যেহেতু রয়েছে 9,42,111 জন ভোটার, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় অনেকের ডিউটি পড়েছে এবং আজকের যেহেতু বিধানসভা নির্বাচন বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকের দিনটা ওনাদের কেটেছে। বিভিন্ন জায়গায় অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং কখনো কখনো আইন শৃঙ্খলাও বজায় রাখতে গিয়ে ওনাদের অনেকটা খারাপ পরিবেশের মধ্য দিয়ে আজকের দিনটা কাটাতে হয়েছে। বিধানসভা নির্বাচন এবং পুলিং প্রেজাইডিং ও পুলিশ কর্মীরা নিজ নিজ ভোট সেন্টারে গতকালই গিয়েছিলেন এবং আজকেই এসে ওনারা ইভিএম সহ সব কিছু এখানে জমা করেছেন এবং এছাড়াও পুলিশ বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা সকলেই আজকে অর্থাৎ এখনই 5টার সময় ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ম অনুযায়ী বন্ধ হয়েছে এবং যাদের কাজ শেষ হয়েছে ওনারা নির্দিষ্ট স্থান অর্থাৎ শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজের মাঠে এসে ওনারা সব প্রয়োজনীয় জিনিসপত্র সহ সব কিছু এখানে জমা করছেন। অর্থাৎ বলা যায় শ্রীভূমি জেলার 4টি বিধানসভা সমষ্টির 47 জন রয়েছেন প্রার্থী। ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস, AIUDF, তৃণমূল সহ নির্দলীয় যারা রয়েছেন বিভিন্ন প্রার্থীরা সকলের ভাগ্য নির্ধারণ আজকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ বলা যায় গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনকে ঘিরে এতদিন নানা জল্পনা পরিকল্পনা ছিল। যারা প্রার্থীরা ছিলেন সেই বহু প্রতীক্ষিত, বলা যায় এক কথায় সেই বহু প্রতীক্ষিত বিধানসভা নির্বাচন আজকেই অনুষ্ঠিত হয়েছে এবং ইতিমধ্যেই এখানকার যে সামগ্রিক পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, যারা কর্মীরা ছিলেন নিজ নিজ জায়গায় অর্থাৎ যেখানটায় ওনাদের ডিউটি পড়েছে সেখান থেকে ওনারা আসছেন এবং এসে প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু ওনারা জমা করছেন। বিভিন্ন সেল রয়েছে প্রত্যেকটা সেলে এবং দেখতে পাচ্ছি সকলেই ব্যস্ত। সারাটা দিন বিভিন্ন ধরনের প্রতিকূল আবহাওয়া, প্রতিকূল পরিস্থিতি, অপ্রীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে সকলকে পার করতে হয়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে অর্থাৎ গতকালই ওনারা নিজ নিজ জায়গায় গিয়েছিলেন যেখানটায় ওনাদের ডিউটি পড়েছিল এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কর্মীরা, সশস্ত্র বাহিনী এবং CRPF, BSF সব ধরনের যারা কর্মী রয়েছেন প্রত্যেকেই ওনারা এখন আসছেন শ্রীভূমি জেলার করিমগঞ্জ কলেজের খেলার মাঠে এসে এখানটায় জমা করছেন প্রয়োজনীয় সব কিছু। এখানকার যে সামগ্রিক পরিবেশ ইতিমধ্যেই উঠে আসছে, দেখা যাচ্ছে যে ভিড় উপচে পড়ার মতো সকলেই আসছেন ডিউটি সম্পন্ন করে এবং নির্দিষ্ট যা সেল রয়েছে প্রত্যেকটা জায়গায় নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র জমা করছেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি অনেকেই আসছেন বিভিন্ন দূর দূরান্তে, অনেকের ডিউটি পড়েছে যেহেতু শ্রীভূমি জেলা 4টি বিধানসভা সমষ্টি এবং আগে বলেছি 4টি বিধানসভা সমষ্টিতে মোট রয়েছে 9,42,111 জন ভোটার। সেই এতজন মানুষ এবং যারা কর্মীরা রয়েছেন সব কিছু মিলিয়ে সরকারের পক্ষ থেকেও এটা নিয়মকানুন করে দেওয়া হয়েছে যাতে শান্তি শৃঙ্খলা সবকিছু বজায় থাকে এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। শ্রীভূমি শহরের অর্থাৎ করিমগঞ্জ কলেজের খেলার মাঠের যে সামগ্রিক পরিবেশ আপনাদের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করলাম। শ্রীভূমি শহর থেকে আমি সুস্মিতা, স্কাই এইচএন বাংলা নিউজ। তবে হাতের ডান দিকে যে বড় সেট রয়েছে ওই সেটের পাশে স্ক্রুটিনি কাউন্টার রয়েছে।
পোলিং পার্সনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যারা এই মাত্র ভোট কেন্দ্র থেকে করিমগঞ্জ কলেজের খেলার মাঠে এসে প্রবেশ করেছেন তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা সর্বপ্রথম ভোট কেন্দ্র থেকে আসার পর আপনাদের নির্ধারিত স্ক্রুটিনি কাউন্টারে যাবেন, সেখানে স্ক্রুটিনি করাবেন। স্ক্রুটিনি কাউন্টার যদি এনসিসি গেট দিয়ে প্রবেশ করেন তবে হাতের বাম দিকে প্রবেশ করে আপনারা স্ক্রুটিনি কাউন্টার গুলো পাবেন। আর যদি সুভাষনগর রাস্তার দিক দিয়ে স্ক্রুটিনি কাউন্টারের যে নাম্বার আছে সেই অনুযায়ী রিসিভিং কাউন্টারের নাম্বার আছে। আপনারা প্রথমে এসে স্ক্রুটিনি কাউন্টারে গিয়ে স্ক্রুটিনি করাবেন। দেখবেন এনসিসি দিক থেকে ঢুকতে বাঁদিকে যে কাউন্টারগুলো আছে সেগুলো হলো স্ক্রুটিনি কাউন্টার, আর সুভাষনগরের দিক থেকে এলে ডান দিকে পড়বে। আগে স্ক্রুটিনি কাউন্টারে যাবেন, যারা পোলিং পার্টি ভোট নিয়ে এসছেন তাদের অবগত একটু দাঁড়াই না, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এদিকে